হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 7-এর পাতা রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করছি, তো সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, পাতার বিশেষ কাজগুলি লেখো। এই প্রশ্নটা থেকে তোমাদের ছোট ছোট কোয়েশ্চেন হিসাবেই আসবে, এত বড় হয়তো আসবে না। ছোট ছোট কোয়েশ্চেন হিসাবে প্রত্যেকটা পয়েন্ট থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? সেই হিসাবে তোমরা কিন্তু পড়বে। প্রথম, যেমন একটা বিশেষ পাতার সাধারণ কাজগুলো কী কী? সালোক সংশ্লেষ করা, তারপরে গ্যাসীয় পদার্থের আদান প্রদান করা, বাষ্পমোচনে সাহায্য করা, রেচন পদার্থ ত্যাগ করা, এগুলো তো পাতার সাধারণ কার্যাবলী। আর এগুলো হচ্ছে স্পেশাল কাজ, বিশেষ কাজ। এগুলো বিশেষ বিশেষ উদ্ভিদের বিশেষ বিশেষ পাতার ক্ষেত্রে এই কাজগুলো দেখা যায়, ঠিক আছে? তো সেই রকমই কিছু বিশেষ কাজগুলো দেখো। বংশ বিস্তার করা পাতার একটি বিশেষ কাজ। তো এইরকম বংশ বিস্তার করে পাতার মাধ্যমে কিছু উদ্ভিদ, এটা কিন্তু সবাই না, কিছু উদ্ভিদ পাতার মাধ্যমে বংশ বিস্তার করে, তাহলে এটা একটা বিশেষ কাজের মধ্যে পড়লো। যেমন পাথরকুচির পাতা পাতার মাধ্যমে বংশ বিস্তার করে, ঠিক আছে? এটা তোমরা দেখেছো। নেক্সট হচ্ছে, কিছু গাছের পাতা কাঁটায় পরিণত হয়, এদের পত্রকণ্টক বলে। তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে, পত্রকণ্টক কী বা কাকে বলে? যেসব গাছের পাতা কাঁটায় পরিণত হয় তাদেরকে বলা হয় পত্রকণ্টক। এটা কোন ধরনের গাছে দেখা যায়? ক্যাকটাস জাতীয় গাছে, যেমন ফণিমনসা, এসব গাছের পাতা কাঁটায় পরিণত হয়। এই পাতাটা কাঁটায় পরিণত হয়, এর কারণটা কি? বিশেষ কাজটা কি করে? এটা আত্মরক্ষা করতে সাহায্য করে, যেন কোনো ছাগল বা কোনো পশু যেন না খেতে পারে, জীবজন্তু। অতিরিক্ত বাষ্পমোচন রোধ করা, যেহেতু এরা মরু অঞ্চলে জন্মায়, তাই যাতে অতিরিক্ত জল বাষ্পাকারে বেরিয়ে না যায়, সেই বাষ্পমোচন রোধ করার জন্যে এই পত্রকণ্টক সাহায্য করে, তাই এটাও একটা বিশেষ কাজের মধ্যে পড়লো। নেক্সট হচ্ছে, পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করতে কিছু উদ্ভিদকে পাতা বিশেষ সাহায্য করে। অর্থাৎ নাইট্রোজেনটাকে খাদ্য হিসেবে গ্রহণের জন্যে পতঙ্গটাকে দেহের মধ্যে নিতে কিছু উদ্ভিদের পাতা এমনভাবে গঠিত হয় যাতে সেই পতঙ্গটা সেই পাতার মধ্যে আটকে গিয়ে সেই পতঙ্গ মারা গেলে সেখান থেকে নাইট্রোজেন থাকে যে পতঙ্গের দেহে, সেটা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। সেরকম কিছু পাতা কি? কলসপত্রী। এরা কি করে? কলসপত্রী হচ্ছে এদের ঘটের মতো, পাতা গাছে ঘটের মতো থাকে এরকম পাতার আগাতে, এরকমভাবে এই কলসের মধ্যে যখন ওই পতঙ্গটা ঢুকে যায় তখন এই ঢাকনাটা লেগে যায়। তো এইরকম বিশেষ আকৃতি ধারণ করে পাতাটা কিসের জন্য? এই পতঙ্গগুলোকে আবদ্ধ করার জন্য। তো এটাও একটা কাজ, বিশেষ কাজ। এটা হচ্ছে এরকম উদাহরণ হচ্ছে কলসপত্রী। নেক্সট হচ্ছে, ভবিষ্যতের জন্য খাদ্য সংগ্রহ করার জন্য, জল সঞ্চয় করে রাখার জন্য, যেমন কি ঘৃতকুমারী বললে হয়তো বুঝবে না, অ্যালোভেরা বললে সবাই বুঝে যাবে। তো সেই অ্যালোভেরার পাতাটা দেখেছো কতটা মোটা হয়? দেখেছো? সেই অ্যালোভেরার পাতাটা মোটা হয়, ওই এর মধ্যে কি থাকে? জল, খাদ্য থাকে ভবিষ্যতে সঞ্চয়ের জন্য। নেক্সট হচ্ছে, সম্পূর্ণ পাতা বা পাতার অংশ আকর্ষকে পরিণত হয়ে দুর্বল কাণ্ডের উদ্ভিদকে আরোহণে সাহায্য করে। কিছু পাতার সম্পূর্ণ অংশটা বা কিছু পাতার সামান্য কিছু অংশ, সেটা কিসে পরিণত হয়? আকর্ষকে। এই যে এরকম আকর্ষকে পরিণত হয়ে যায়, যে দুর্বল কাণ্ড, যারা সোজা দাঁড়াতে পারে না, সেই সব কাণ্ডকে কোনো অবলম্বনের সঙ্গে জড়িয়ে তাকে উপরে উঠতে সাহায্য করে। তাহলে সে আরোহণে সাহায্য করে কে? পাতার একটা অংশ যেটা আকর্ষে পরিণত হয় সেটা। যেমন উদাহরণ কি? মটরের হচ্ছে পাতার আংশিক অংশ, খেসারির পাতার হচ্ছে সম্পূর্ণ অংশটাই আকর্ষকে পরিণত হয়, সেটা কোনো অবলম্বনকে সাহায্য করে উপরে উঠতে সাহায্য করে। তাহলে এইগুলোই গেল পাতার বিশেষ কাজ। এখন দেখো, পত্রফলকের ভিত্তিতে পাতাকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? এই যে পত্রফলক, এটা তো এই পত্রফলকের ভিত্তিতে পাতাকে কয় ভাগে ভাগ করা হয়, সেটা কি কি? পত্রফলকের ভিত্তিতে, এই যে পত্রফলক, এটার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে সরল পত্র বা একক পত্র, আর একটা হচ্ছে যৌগিক পত্র, ঠিক আছে? তাহলে দু রকম, সরল পত্র বা একক পত্র, আর একটা হচ্ছে যৌগিক পত্র। একক পত্র হচ্ছে দেখো এইগুলো, যেগুলো পত্রবৃন্তের ওপরে একটাই মাত্র ফলক থাকবে। আর এখানে দেখো পত্রবৃন্তের ওপরে কাটা কাটা অংশ হয়ে অনেক থাকছে, এগুলো হচ্ছে যৌগিক পত্রের উদাহরণ। তাহলে সরল পত্র কাকে বলে? যেসব পাতায় একটি মাত্র ফলক নিয়ে গঠিত, যেমন এই দেখো একটা মাত্রই ফলক নিয়ে গঠিত, এবং ফলকের ধার সম্পূর্ণ বা আংশিক এরকম খাঁজ থাকে, কিন্তু গভীরভাবে খাঁজ নাই, এতে কোনো খণ্ড থাকে না, তাদের একক পত্র বা সরল পত্র বলে। যেমন কি আম, বট, জাম, জবা ইত্যাদি, এগুলো হচ্ছে সরল পত্রের উদাহরণ। নেক্সট দিন আমরা যৌগিক পত্রের উদাহরণ আর সংজ্ঞাটা জেনে দেবো।
তো আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।